আমি এলিজা। তো ওয়েলকাম ব্যাক টু মাই এলিজা ব্লগস চ্যানেলে সবাইকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। তো ভিডিওটা হলো আজকে গিয়েছিলাম আমার শাশুড়ির বাসায়। তো শাশুড়ির বাসায় আমার দিদি মিলে, আমার ননাস, তারপরে আমি জান্নাতুল সবাই মিলে গিয়েছিলাম বেড়াতে। শাশুড়ির বাসা থেকে কি কি আনলাম তো সেটা দেখতে হলে আপনাদেরকে ভিডিওটা চোখ রাখতে হবে, বুঝছেন। তো আজকে গিয়েছিলাম অনেকগুলা মানে সদাই করে নিয়ে আসছি শাশুড়ির বাসা থেকে, কিনে আনছি না, এমনিতে আনছি, বুঝছেন। তো আপনাদেরকে দেখাবো, দেখেন ব্যাগ ভর্তি করে নিয়ে আসছি। তো প্রথমে বাই করবো, দেখেন এই যে দেখেন এগুলো হলো দিদির কারবার। দিদি সবগুলা এখানে হলবির চারা, মানে কাঁঠালের চারা, আমের চারা, যা কিছু মানে চারা আছে সব কিছু এখানে পলিথিনে ভর্তি করে নিয়ে আসছে। তো এগুলা দেখাবো আপনাদেরকে কি কি আনলাম সবকিছু। ওরে বাবা, দেখছেন গাইস। ওকে, ঘুরালে এখানে যাও যাও। তো যে প্রথমে লাউ একটা বের করে নিয়েছি। তো অনেক সবজির গাছ যেহেতু আমার শ্বশুর বাড়িতে, তো সেই জন্য সেখান থেকে আমরা অনেকগুলা বস্তু নিয়ে আসছি। তো আরো বের হইতেছে আস্তে আস্তে করে, অনেকগুলা বের হইতেছে। তো গাছ এই যে আরো একটা কচি লাউ, এটা হলো বড়, তারপরে এটা ছোট। এই যে দেখছেন দুইটা অলরেডি বের হয়ে গেছে, আরো আছে। তো গাইস এই যে আরো একটা, তো কচিটাকে এক সাইডে রাখি। এই যে দেখেন তিনটা লাউ নিয়ে আসছি। তো লাউগুলা খেতে কিন্তু অনেক মজা, দারুণ লাগে, সিদ্ধ হয়ে একবারে ইয়ে হয়ে যায়। তো এটা হলো বড় লাউগুলা নিয়ে আসছি, একবারে কুমড়া লাউগুলা বাতি হয় নাই, অনেক সুন্দর, একবারে নরম। তো খাইতে কিন্তু অনেক মজা লাগে। আরো দেখাই, তো লাউয়ের সাথে এই যে দেখেন আরো নিয়ে আনছি লাউ শাক কতগুলো নিয়ে আসছি তো খাওয়ার জন্য। দিদির অনেক পছন্দের খাবার লাউ শাক, সেই জন্য দিদি নিয়েছে। আর তিনটা লাউ, যেহেতু তিনজন মানুষ গেছি, 4জন মানুষ গেছি, তিনজনে তিনটা লাউ নিয়ে আসছি। আরশির জন্য কিছু আনিনি, আর আরশির জন্য দুটা বস্তু আছে। তো গাছে যেহেতু লেবু নাই, সেই জন্য দুইটা লেবু পেয়েছি গাছের থেকে, তো আমরা নিয়ে আসছি, দুইটা লেবু আনা হয়েছে। তারপরে আরো কি আনা হয়েছে দেখাবো, এদিক দিয়ে এক ব্যাগ খালি। তো গাছ এই দেখেন অমিতা আনছি পাইপ দিয়া। তো অমিতা দুইটা আনা হয়েছিল, তো একটা আমরা কেটে খেয়ে ফেলছি যেহেতু অনেক পাইকে গেছিল। ও এইগুলা বলবো। তো এই যে অমিতা। আর এদিক দিয়ে এটা কি চিনতে পারছেন, এই দেখেন ভিতরে পানি। তো এটা কিন্তু ভিতরে পানি কিন্তু লড়তেছে, বুঝছো, নারিকল। তো গাছ থেকে পাড়া নারিকল নিয়ে আসছি। তো আজকে এগুলা শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসছি। তো অনেক মজা করেছি সবাই একসাথে, আমার ননাস আসছিল সাথে। তো সবাই একসাথে গিয়ে দেখেন কতগুলা ডাটাগুলা কত সুন্দর সুন্দর মোটা মোটা, কত লম্বা, দেখছেন। এগুলা শাক খাইতে কিন্তু অনেক মজা লাগে। তো কার কার ভালো লাগে লাউ শাক খাইতে, পানি লাউ শাক, অবশ্যই জানাবেন। আমাদের মতন শাক পাগল কে কে আছেন আমাদের দর্শকেরা। তো লাউগুলা ফ্রিজে রাইখে রাইখে খাইতে হবে, একসাথে তো সব খাওয়া যাবে না। তো লাউ আর কিনতে খাইতে হয় না, যেহেতু আমার শাশুড়িদের বাসায় আছে, তো রেগুলার আনাই হয়। সব ধরনের সবজি করে তারা, তো সেখান থেকে আনা হয়। অনেক ধরনের ফলমূলের গাছ আছে, তো সেই জন্য কিনা লাগে না, বুঝছেন। তো এগুলা ফ্রিজে রাখবো, তারপরে যখন মন চাইবে তখন খাবো। তো এগুলাই আনা হয়েছে, তো প্রতিদিন হয়। তো অমিতা আনছিলাম দুইটা, একটা কাঁচা খেয়ে ফেলছি। তো এখন রান্না করবো একটা কচি লাউ, বুঝছেন। তোমার কি অবস্থা, সব কয়টা কোলে নিয়ে বসছে, তুমি কি এগুলোর ঘরে কোলাবার হবা? অনেক ভারী আছে তো। ও এটার ভিতরে পানি আছে, পানি লড়ে। ও এটার ভিতরে গাছ তোমার আন্টি আনেছে, বাড়িতে নিয়ে যাবো। টিভি না তো, এটা ব্যাটারি, সোলার ব্যাটারি। তো গাছ এগুলাই আনা হয়েছে। তো আমাদের এক সপ্তাহ বাজার হয়ে গেছে, শুধু মাছ কিনবো, লাউ দিয়ে রান্না করবো খাবো, এর সাথে অমিতা, তারপরে শাক রান্না করবো খাবো। তো এগুলাই। তো এই ভিডিওটা ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি সবারই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, সবাই সাপোর্ট করবেন, সাথে থাকবেন। তো সব ধরনের ভিডিও আপনাদেরকে দেই আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য, যাতে আগায় যাইতে পারি। তো এখন শাকগুলা বেছে নিব,
তারপরে মাছ কাটতে হবে লাউ রান্না করার জন্য। এগুলো ভেঙে যাবে পরে। হয়ে গেছে আজকের ছোট্ট ভিডিও থেকে বিদায় নিব। এ পর্যন্ত সবাই আশা করি ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। আর এলিজা ব্লগস 1 ইউটিউব চ্যানেলটাকে সবাই সাপোর্ট দিবেন।